প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2024-এর উপযোগী বাংলা বিষয়ের এক সেট সম্ভাব্য প্রশ্নপত্র আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতিতে বেশ সহায়ক হবে। চলো সরাসরি চলে যাই আজকের প্রশ্নপত্রে। শূন্যস্থান পূরণ করো। এখানে একটা কবিতা শূন্যস্থান দেওয়া আছে, এখানে তোমাদের ঝড় কবিতাটি শূন্যস্থান দেওয়া আছে। তোমাদের এই শূন্যস্থানগুলো সঠিক উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করতে হবে। হাসলো ড্যাশ ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন ড্যাশ ড্যাশ বারে বারে আবার ড্যাশ ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে। এটা তোমরা ঝড় কবিতা থেকে সুন্দরভাবে শূন্যস্থানটা পূরণ করে নেবে। এবার আসছি দুদাগের প্রশ্নে। সঠিক বিকল্পের মাথায় টিক চিহ্ন দাও। প্রথমটা দেখো, বনে যাওয়ার কথায় কাফিল আরজান এক পা, যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দেবে। দুইটা দেখো, ময়দানব কবিতার কবি হলেন সুভাষ মুখোপাধ্যায় বীরু চট্টোপাধ্যায়, এটা যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দেবে। পরবর্তী প্রশ্ন, ডাকাতেরা সব রূপোর সোনার পাতা ছিঁড়ে নিয়ে গেল, যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দেবে। পরের প্রশ্ন, কুমির আর শিয়াল মিলে চাষ করতে খেলা করতে গেল। কুমির আর শিয়াল মিলে কি করতে গিয়েছিল তোমরা নিশ্চয়ই জানো, যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দেবে। এবার আসছি তিন দাগের প্রশ্নে। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে দেখো, বাম দিকে কিছু শব্দ ডান দিকে কিছু শব্দ লেখা আছে, শব্দগুলো অর্থপূর্ণ ভাবে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের ম্যাচ করতে হবে। বাম দিকে দেওয়া আছে পশলা ঝালর নাস্তা সাঁকো, আর ডান দিকে দেওয়া আছে সেতু জলখাবার পর্দা একবারের বৃষ্টি। এগুলো তোমরা সঠিকভাবে ম্যাচ করে নেবে। পরবর্তী প্রশ্ন চার দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দু একটি বাক্যে লেখো। এই নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা পূর্ণ বাক্যে লিখবে। প্রথম প্রশ্নটা, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? এটা তোমাদের ঝড় কবিতা থেকে আছে, অবশ্যই তোমরা পারবে, নিশ্চয়ই পারবে, অবশ্যই এই উত্তরটা সঠিকভাবে লিখে নেবে। পরের প্রশ্ন, ভোরের আলো তোমার কেমন লাগে? যে যার ভোরের আলো তোমাদের কেমন লাগে অবশ্যই নিজের মতো করে নিজের ভাষায় উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন, জোনাকিরা উড়ে এসে কি করবে? এটা তোমাদের ময়দানব কবিতা থেকে নেওয়া হয়েছে, জোনাকিরা উড়ে এসে কি করবে লিখবে। পরের প্রশ্ন, গাছের কাঁটা কিভাবে তাকে বাঁচায়? গাছের কাঁটা গাছকে কিভাবে বাঁচায় এটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? এটা বর্ষাকাল চলছে, অবশ্যই জানবে তোমরা কোন কোন বাংলা মাসে বৃষ্টি হয়, এটা লিখবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। শব্দার্থ লেখো। এই শব্দগুলো যে লেখা আছে তার অর্থগুলো তোমাদের লিখতে হবে। আগা মানে কি, ঝালর মানে কি, আর দৌড়াত্তি মানে কি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সমার্থক শব্দ লেখো। মৌমাছি আর মাটি এদের সমার্থক শব্দ লিখতে হবে। এবার আসছি সাত দাগের প্রশ্নে। বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে বিশেষ্য বিশেষণ একসঙ্গে আছে, তোমাদের নির্দিষ্ট ঘরে বিশেষ্য আর বিশেষণ আলাদা করে লিখতে হবে। এলোমেলো বাতাস, এর মধ্যে বিশেষ্য কোনটা আর বিশেষণ কোনটা, আর কোমল ঠোঁট, এর মধ্যে বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা আলাদা করে লিখবে। এবার আসছি আট দাগের প্রশ্নে। ক্রিয়ার নিচে দাগ দাও। কত খেলা পড়ে মনে, এটার মধ্যে কোনটা ক্রিয়া তার নিচে দাগ দেবে। আর বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কোনটা ক্রিয়া তার নিচে দাগ দেবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, এই প্রশ্নপত্রটি যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। আমরা খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্নপত্রের উত্তর সহ পিডিএফ ফাইল খুব শীঘ্রই আপলোড করে দেব। ধন্যবাদ।